এখানে আসুস একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটির প্রবলেম ছিল নো পাওয়ার অবস্থায় ছিল। তো বায়োস করার পরে আমাদের নো পাওয়ার প্রবলেম সলভ হয়ে গেছে। তো সলভ হওয়ার পরে আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে M2 যে এসএসডিটা আছে, এই M2 এসএসডিটা ডিটেক্ট করতেছে না। তো এটা ডিটেক্ট না করার কারণ হচ্ছে যে এটা সম্ভবত বায়োস ভার্সন বলতে বায়োসের যে একটা পার্ট নাম্বার থাকে, পার্ট নাম্বারটা মিলে নেয়। তো আমরা এখন আরেকটা বায়োস এখন করব, যেটার পার্ট নাম্বার মিলা, এটার যে বায়োসটা আমরা রাখছি এটার ভিতরে যে পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা মিলে আমরা এখন আরেকটা বায়োস করব, যেটা M2 ওকে আছে। ওকে, তো আমরা দেখেন এইখানে আমরা যখন বায়োসে টেলিগ্রামে ঢুকছি, টেলিগ্রামে ঢোকার পরে এখানে দেখেন লেখা আছে যে এই M2 ডিটেক্টেড ওকে বায়োস। ওকে, আসুস যে মডেলটা দেওয়া আছে 2.0 ভার্সন i5 11 জেনারেশন VGA MX 330 M2 ডিটেক্ট ওকে। তো এই বায়োসটা আমরা এখন করে দেখব যে আমাদের এই M2 যে এসএসডিটা আছে এটা পায় কিনা। ওকে, তো এখন দেখেন যে আমাদের এই ব্যাকআপ বায়োস আর হচ্ছে ওয়ার্কিং বায়োস দুইটার সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এটা আমরা বিআইডি নাম্বারটা বের করব। তো দেখেন বায়োস করার পরে আমাদের চলে আসছে, উইন্ডোজ চলে আসছে। তার মানে হচ্ছে যে আমাদের যদি সঠিক বায়োস না হয় সেক্ষেত্রে কিন্তু এই আসুসের ক্ষেত্রে এটা কিন্তু 11 জেনারেশন, এই 11 জেনারেশনের বা অন্যান্য জেনারেশনের ক্ষেত্রেও এই আসুসের ক্ষেত্রে কিন্তু সঠিক বায়োসটা না হলে কিন্তু এসএসডি বা M.2 হোক যেটাই হোক সেটা পায় না। তো এখন আমরা যখন সঠিক বায়োসটা দিছি, বায়োসটা দেওয়ার পরে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। ধন্যবাদ।